বাড়িতে থাকা কয়েকটা উপাদান দিয়ে বানিয়ে নিন হোমমেড স্প্রাইট বন্ধুরা। স্প্রাইটটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন অসাধারণ হয়েছে। আর স্প্রাইটটা থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখুন, আর একটা বুদবুদানি ভাব হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হোমমেড স্প্রাইট। তো কয়েকটা উপাদান দিয়ে আমি বানিয়ে দেখাবো। এই গরমে যদি ঠান্ডা একটু থাকে তাহলে কোনো কথাই হবে না বন্ধুরা। আর এই ঠান্ডাটা খেয়ে কিন্তু সবারই কিন্তু তৃপ্তি হয়। তো বন্ধুরা চলুন এখন রান্নাঘরে চলে যাই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, শেয়ার করে দিলে অন্যরাও উপকৃত হবে। তো চলুন বন্ধুরা। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি লেবু বন্ধুরা। তো এই লেবু দিয়ে আজকে আমি আপনাদের স্প্রাইটটা বানিয়ে দেখাবো। আপনাদের যদি বাড়ির কাছে থাকে তাহলে তো খুবই ভালো কথা, তো বাজার থেকে কেনার কোনো দরকার নেই। আর যদি না থাকে তাহলে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আমি এখানে একটা সবুজ লেবু নিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু সবুজ লেবুটা নেওয়া প্রয়োজন। তার দুটো পাকা লেবু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এই লেবুগুলোকে কেটে নেব এবং তার খোসাটাকে ছাড়িয়ে নেব। তো এখন একটা বটি নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, না হলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই করে নেবেন। তো প্রথমে আমি একটা লেবু ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথমে একটু মুখটা কেটে নিলাম, তারপরে খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এখনকার দিনে এই যে গরম যে এত পড়েছে, ছোট থেকে বড়রা সবাই কিন্তু স্প্রাইটটা পছন্দ করে এবং খেয়ে ও সবাই তৃপ্তি পায়। কোথাও থেকে এলে তো একটু যদি ঠান্ডা হয় তাহলে তো কোনো কথা হবে না বন্ধুরা, একদম জমে যাবে। তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট করে এইভাবে স্প্রাইটটা বানিয়ে নেবেন। তো দেখুন আমি একটা বটি দিয়ে খোসাটাকে কেটে নিয়েছি, আর আপনারা চাইলে নখ দিয়েও সুন্দরভাবে খোসাটাকে তুলে নিতে পারেন। তো কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন নখ দিয়ে ছাড়িয়ে দেওয়াতে। তো বন্ধুরা, আপনাদের যেটাই সুবিধা মনে হবে আপনারা সেটাই করে নেবেন। তো আপনাদের যদি ইচ্ছা হয় নখ দিয়েও ছাড়িয়ে নিতে পারবেন, না হলে বঁটি দিয়েও কেটে নিতে পারবেন। তো সুন্দরভাবে আমি নখ দিয়ে ছাড়িয়ে নিয়েছি দেখুন লেবুর খোসাটাকে, দেখেই আপনারা বুঝতে পারছেন। তো আর একটা লেবু আছে, সেটাকেও কেটে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা যদি একবার বাড়িতেই স্প্রাইটটা বানান, আমি কথা দিচ্ছি সবারই খেতে ভাল লাগবে এবং সবারই মন প্রাণ একদম জুড়িয়ে যাবে বন্ধুরা। তো এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে চিনি। তো আমি এখানে মোটা দানার চিনিটা নিচ্ছি। তো এখানে আমি 3 চামচ দিয়ে দেব, 2 চামচ আরও 1 চামচ। তো সর্বমোট আমি 3 চামচ দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি ভালোভাবে চটকে চটকে। তার চিনি থেকে কতটা জল ভাব বেরিয়েছে দেখুন। তো বন্ধুরা, এখানে কিন্তু সরু দানার যে চিনিটা হয় সেটা কিন্তু নেবেন না, মোটা দানার চিনিটাই নেবেন, তাহলে খুব সুন্দর হবে। তো এখন আমি এটাকে ঢাকিয়ে দিচ্ছি। মিনিমাম এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ঢাকিয়ে দেব। তারপরে আমি 4 থেকে 5 ঘন্টার পরে ফিরে এসেছি। তো বন্ধুরা, আমি ফিরে চলে এসেছি, 4 ঘন্টা আমার হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি তো কীরকম হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, কতটা জল লেগেছে লেবুর খোসা থেকে, আর জলের কালারটা দেখুন একদম সবুজ হয়ে গেছে। দেখেই আপনারা বুঝতে পারছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো লেবুর খোসার মধ্যে একটা গন্ধ থাকে, স্প্রাইটের মধ্যেও একটা খেলে গন্ধ থাকে, তার জন্য লেবুর খোসাটা দেওয়া। তো বন্ধুরা দেখুন, এখন আমি ছেঁকে নিলাম। তো এতটা লেবুর খোসা থেকে রস বেরিয়েছে। তো এখন যেটা করব, লেবুগুলো যে ছিল সেগুলো আমি এখন কেটে নেব বন্ধুরা। তারপরে আমি রসটা নিগড়ে নেব। তো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। তখন আমি লেবুগুলো সবগুলো কাটা হয়ে গেছে, এখন চিপে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন কতটা রস বেরিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, লেবুর রসটাকে এখন আমি ছেঁকে নেব। তো লেবুর যে বিচিটা ছিল সেটাও থেকে গেল ছাঁকুনির মধ্যে, তাই আমি ছেঁকে নিলাম। তো কতটা লেবুর রস আর কতটা খোসার রস বেরিয়েছে দেখুন। খোসার রসটা দেখতে কিন্তু একদম সবুজ। তো এখন দুটোকে
রেখে দেব। দিয়ে দুটো কাঁচ গ্লাস নিয়ে আসবো বন্ধুরা। দেখুন আমি দুটো কাঁচ গ্লাস নিয়ে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দেব প্রথমে লেবুর রসটা। এখানে 2 চামচ দিয়ে দিলাম, আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানেও সেইভাবে 3 চামচ দিয়ে দেব। আর যেটা বাকি আছে সেটা আর একটাতে দিয়ে দিলাম। এখন যে আছে লেবুর খোসার রসটা, এটাই কিন্তু মেন বন্ধুরা। তো এটা এখন দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 4 চামচ, আর এখানেও দিয়ে দেবো একইভাবে 4 চামচ। তো দিয়ে নিয়েছি দেখুন। এইভাবে আপনারাও ভাগ মাপটা করে নেবেন। আপনারা যদি স্প্রাইটটা বেশি বানাতে চান, যদি বাড়িতে বেশি লোক থাকে, তাহলে এখানে লেবুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ বন্ধুরা, এটা একটু স্বাদ আনার জন্য। তো এখন যেটা মেন উপকরণ সেটা হচ্ছে খাওয়া সোডা, সেটা 1 চিমটে দিলেই হবে বন্ধুরা। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর একটা ফেনা ভাব আসছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন যেটা লাগবে একদম ঠান্ডা জল। তো এখন আমি ঠান্ডা জলটা দিয়ে নেব। তো চলুন তাহলে ঠান্ডা জলটা দেওয়া যাক। তো আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখুন ফেনাটা কত সুন্দর উঠছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফেনা ভাব একটা আসছে, দেখেই বুঝতে পারছেন। আর ধোঁয়াটা কত সুন্দর বেরোচ্ছে দেখুন। তো বন্ধুরা স্প্রাইটটা যখন একটা গ্লাসে ঢালা হয় একটা বুদবুদানি ভাব থাকে। তো দেখুন এই হোমমেড স্প্রাইটেও সেইভাবে চলে এসছে বুদবুদানি ভাবটা, আর এবং ধোঁয়াটাও কত সুন্দর বেরোচ্ছে দেখুন। দোকান থেকে কিনে আমরা যখন একটা গ্লাসে ঢালি তখন কিন্তু স্প্রাইটটা এইভাবে লাগে। তো বাড়িতে যে বানিয়েছি স্প্রাইটটা, সেটাও এইভাবে লাগছে দেখুন। যত জলটা দিচ্ছি, মানে বরফ জলটা যত দিচ্ছি, তার থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে বন্ধুরা। আগে যেটা জলটা দিয়েছিলাম সেটা ঠান্ডা জলটা দিয়েছিলাম, ফ্রিজে ঠান্ডা রাখা জলটা। আর এখন যেটা দিলাম সেটা একদম বরফ জলটা বন্ধুরা। তো তার জন্য এইভাবে ধোঁয়াটা বেরোচ্ছে। তো বন্ধুরা আমার তো স্প্রাইটটা বানানো হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু খেয়ে দেখাবো যে কেমন হয়েছে টেস্টটা, তারপরে আপনাদের আমি বলছি। তো বন্ধুরা আমি একটু খেয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে বন্ধুরা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একদম ঠান্ডা যেভাবে স্প্রাইট হয় পুরো সেভাবেই লাগছে। আর দোকানের যে স্প্রাইটটা সেখানে কিন্তু কেমিক্যাল থাকে, বাড়িতে যে স্প্রাইটটা বানিয়েছি সেখানে কিন্তু কোনোভাবে আমি কেমিক্যাল দেইনি। তো এইভাবে যদি আপনারা বাড়িতে খুব সহজভাবে, খুব অল্প সময়ে, খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতে স্প্রাইটটা বানিয়ে নেন, তাহলে তো বন্ধুরা কোনো কথাই হবে না। আর বরফ জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ধোঁয়া ভাব বেরিয়েছে, এটাও আমি আপনাদের সঙ্গে দেখিয়েছি, শেয়ার করেছি। তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা যাবে বন্ধুরা। আজকের মতো এখানেই, সবাইকে টাটা, বাই বাই।